দিনটা ছিল রবিবার, সময় এখন বিকেল 4টে। এখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ওই বাড়িতে। ওই বাড়ি মানে আমার বাপের বাড়িতে। সবার প্রথমে ছেলেকে ওখানে রাখবো, তারপর আমরা দুজনে যাব একটা জায়গায়। সেটা কোন জায়গায়, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, এই সমস্ত কিছু কিন্তু আমি কিছুই জানি না। আমাকে শুধু ও বলেছিল যাব, তবে সেটা কোথায় সেটা কিন্তু কিছুই বলেনি। আমি বারবার জিজ্ঞাসা করাতেই আমাকে বলেছিল যেখানে যাচ্ছি সেখানে গেলেই তুমি বুঝতে পারবে কোথায় এসেছি। তো যাই হোক, আমিও মনের মধ্যে কিছুটা আশা, এক্সাইটেড ভাব নিয়ে বেরিয়ে পড়লাম ওর সাথে। আর তারপর ফাইনালি যেখানে আমাদের আসার কথা আজকে সেখানে পৌঁছে গেলাম। তো তারপরে আমি বুঝতে পারিনি, হঠাৎ করে যখন এই গলির ভেতরে ঢুকলো আর এই ট্যাটু জোনটা যখন দেখলাম, সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো আমি ভীষণ অবাক হয়েছি। মানে আজকে ও ট্যাটু করবে সেটা আমাকে না বলে এখানে নিয়ে এসছে। মানে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, ভয়ও পেয়ে গেছিলাম যে তুমি ট্যাটু করবে এটা তো আগে বলোনি, মানে এমনটা ওর সাথে বলছিলাম এখানে দাঁড়িয়ে। তো সেই কথা শুনে ও খুব হাসছিল আর বলছিল বললে তুমি করতে দিতে না, যে কারণে আমি না বলেই তোমাকে এখানে নিয়ে এসেছি। আর যখন এখানে পৌঁছে গেছি তখন আর ভাবলাম যে কি আর করা যাবে, করাচ্ছে যখন তাহলে করিয়েই ফেলুক। কারণ এটা নাকি ওর অনেক দিনের ইচ্ছা ছিল, আর সামনে ওর যেহেতু বার্থডেও ছিল, তো নিজেকে নিজে বলল যে আমি একটা গিফট দেবো, যে কারণেই আজকে এখানে আসা। তো বন্ধুরা বিশ্বাস করো এই সম্পর্কে কিন্তু আমি কিচ্ছু জানতাম না। তো যাই হোক, সবার প্রথমে এখানে আসার পর যে ট্যাটুটা করবে সেটা এডিট করা হলো। আর তারপর দেখো এই যে কাজ শুরু না না, হলো। ভয় পাচ্ছি না, দেখছি প্রথমবার করছি কি এক্সপিরিয়েন্স হয়। আমি কিন্তু রীতিমতো ভয় পাচ্ছি। না, ভয় লাগছে না। চলো তো ভয় করো। পাচ্ছে না ঠিকই, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। তো আমার হাজব্যান্ড কিন্তু একটু শিব ঠাকুরের ফ্যান, তো যে কারণে এখানে শিবেরই যত জিনিস সব ও সেগুলি এখানে ট্যাটু করিয়েছে বা করাচ্ছে আর কি। তো সবার প্রথমে ওটা এডিট করে তারপর এই দেখো একটা কাগজের ছাপটা মানে করে তারপর হাতের মধ্যে ছাপটা তুলে নিল, তারপরে এটার ওপর এখন ট্যাটুটা করা হবে। বিশ্বাস করো, মানে এত দূর যখন এসেছে আমি ওকে সাহস দিচ্ছিলাম যে যাতে ভয় না পায়। আর যে দাদাটা এই যে করাচ্ছে ওনার নামও কিন্তু শিব, শিবের যে কোনো কাজ নাকি উনি করেন, সেটা শুনেও আমাদের ভীষণ ভালো লাগলো। শুধু ও নয়, পাশে আরও একজন এসে ট্যাটু করাচ্ছেন, আর যিনি করাচ্ছেন উনি হলেন এখানকার হেড। তো ভীষণ ভালো হাতের কাজ ওনার। তো দেখো, উনি অনেক দূর থেকে এসেছেন, এসে এখানে ট্যাটু করাচ্ছে। আর এই কাজটা শুরু হয়েছে মানে প্রায় 6:30 নাগাদ, 5টার সময় আমরা এসেছি আর এখন বাজে প্রায় 9:30। আর আমার ভীষণ চিন্তা হচ্ছে ছেলেটার জন্য, কারণ ওকে মামার বাড়িতে রেখে এসেছি। আর সত্যি কথা বলতে এতটা সময় আমি এখানে বোর ফিল করছিলাম, কি বলবো। আর এতটা যে টাইম লেগে যাবে সেটাও ভাবতে পারিনি। তো ফাইনালি দেখো এই যে ট্যাটুটা প্রায় কমপ্লিট, কিছু টাচ আপ বাকি আছে সেটাই। আর এরপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যাই হোক, ও খুশি হয়েছে, ওর একটা অনেক দিনের ইচ্ছা ছিল সেটাও আজকে সম্পূর্ণ করলো। তো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে। টাটা।